এটাই কি একেন বাবুর সবচেয়ে সেরা সিরিজ? তো হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো সকলকে স্বাগত জানাই আমাদের একটি নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো একেন বাবু সিরিজের সিজন 9, অর্থাৎ যার নাম রাখা হয়েছে একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও। তো সিরিজটা টোটাল 7খানা এপিসোড রয়েছে। টোটাল সব কটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 35 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো সিরিজটা? এক কথায় বলতে গেলে এটা কিন্তু এখনও অবধি যতগুলো সিরিজ এসছে পাস্ট কিছু ইয়ার্সে একেন বাবু সব থেকে সেরা সিরিজ আমার কিন্তু লেগেছে। তো এবার গল্পটা যদি একটু করে বলি, এবার একেন বাবু এবং তার বন্ধুরা যাচ্ছে পুরুলিয়ায় ঘুরতে। সেখানে এক আশ্রমে সে যাচ্ছে প্যারা খেতে। এই প্যারা খেতে গিয়ে সেই আশ্রমে সে জানতে পারছে যে একটা মূল্যবান জিনিস হচ্ছে চুরি। কে সেই চুরিটা করেছে সেটাকে উদ্ধার করতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের হইচইতে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তো আমার কাছে এই সিরিজের জন্য বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে জানা যাক। কিন্তু তার আগে বলে রাখি, ভিডিও শুরুর আগে একটাই আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম পজিটিভ দিক যদি আমি বলি, প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে যে স্ক্রিন প্লে। এখানে গল্পটা কিন্তু অত্যন্ত সাদামাটা এবং প্রেডিক্টেবল। আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন 3-4 নম্বর এপিসোডেই আপনি বুঝতে পারবেন কি হতে চলেছে বা কিছু। কিন্তু তার সত্ত্বেও আপনি 7টা এপিসোড দেখতে বাধ্য হবেন, কারণ স্ক্রিন প্লেটা এতটা সুন্দরভাবে যায়। যেভাবে ক্লিফ হ্যাঙ্গার্সগুলো আসে, যেভাবে জিনিসপত্রগুলো ঘটে, একবারের জন্য আপনার এটা মনে হবে না যে এই গল্পটাকে স্ট্রেচ করা হয়েছে বা এই জিনিসটা খুব বোর ফিল করাচ্ছে। তো স্ক্রিন প্লের এখানে সত্যিই কিন্তু একটা প্রশংসা করতেই হবে। এরপর যদি কথা বলি সেকেন্ড পজিটিভ, তো সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে অনির্বাণ চক্রবর্তী অ্যাজ একেন বাবু তিনি ফাটিয়ে কাজ করেছেন। তার সাথে সাথে সুহদ্র বলি কিংবা সৌমক বলি আর বাকি যারা যারা ছিল সকলেই নিজের জায়গায় খুব ভালো। বাট স্ট্যান্ড আউট আবারও অনির্বাণ চক্রবর্তী, তো যেটা কিন্তু বেশ ভালো। থার্ড পজিটিভ বলবো এখানে কমেডি। এখানে যেভাবে কমেডি সিচুয়েশানগুলো আসে সেগুলো কিন্তু বেশ ভালো। যেমন এখানে ম্যাক্সিমাম কমেডি আসে হচ্ছে খাওয়া নিয়ে। কিংবাবু কিছু খেতে চাইছেন বাট সেটা খেতে পারছেন না, সেইটা নিয়ে যেভাবে কমেডিটা করা হয়েছে বা কিছু, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ফোর্থ পজিটিভ আমাকে যদি বলতে হয়, বলবো এখানে একটা প্যারালাল দিক টানা হয়েছে। সেটা হচ্ছে এই গল্পটা যদি আপনি পুরোটা দেখার পর আপনি বুঝতে পারবেন কোথাও না কোথাও গিয়ে এটা জয়বাবু ফেলুনকে একটা হোমাজ দিয়েছে। আর দুটো স্টোরি লাইন কিছুটা অনেকটাই সিমিলার। এখানে এই যে কেমিস্ট্রি বলি একটা বাচ্চা ছেলের সাথে একেন বাবুর, সেই কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করে, দুজনের ব্যান্টার্স খুব ভালো লাগে। তো ওভারঅল এটা কিন্তু একটা বেশ 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 ভালো সিরিজ। যদি কথা বলে নেগেটিভ দিক নেই, তো নেগেটিভ আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে এখানে প্রচুর ক্যারেক্টার্স হয়ে গেছে। যে কারণে কিছু ক্যারেক্টার্সকে স্পেস দেওয়া হলেও সব ক্যারেক্টারে কিন্তু সেই স্পেস পায় না। যে কারণে কিন্তু একটু আপনার হতে পারে যে একটা ক্যারেক্টার একটা এপিসোডে আসছে, পরের এপিসোড থেকে সে উধাও হয়ে যাচ্ছে এবং মানে এটা একটু অসুবিধা সামান্য সৃষ্টি করতে পারে। আর আরেকটা যেটা নেগেটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে একটা চেজিং সিকোয়েন্স ওরা ডিজাইন করেছে। চেজিং সিকোয়েন্সটা ডিজাইন খুব ভালো হয়েছে, কিন্তু ওটার যে ক্লোজার ওটা আরও ভালো করে দেওয়া যেত। ওটার বিল্ড আপ যেভাবে হয় বা যেভাবে জিনিসটা শুরু হয় সেটা বেশ ভালো লাগে। ওটা যদি আরেকটু মানে মাসি করা যেত তাহলে খুব ভালো হতো। যেমন একেন বেনারসি বিবিসিখাতেও সেরকম একটা মাস সিন ডিজাইন করা হয়েছিল চেজিংয়ের, সেটা এখানেও ডিজাইন করা হয়েছে, কিন্তু ওটা যদি আরেকটু বেটার করা যেত তাহলে খুব ভালো হতো। আর একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেটাও আরও বেশি হার্ড হিট করতে পারতো। এখানে সেটা করেন না যেভাবে আসে। যাই হোক, তো ওভারঅল এটা কিন্তু একটা বেশ 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 ভালো সিরিজ। তো এই ছিল আমার রিয়াকশন একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও নিয়ে। বাকি আপনারা দেখেছেন কি দেখবেন কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।